নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে পকোড়ার রেসিপি। তাও আবার মোচা দিয়ে যে এত সুন্দর মুচমুচে পকোড়া বানানো যায়, সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। তবে এই পকোড়াটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এটা বানাতে পারো। প্রথমেই মোচা কেটে নিয়ে মোচাটাকে অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করিনি, অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা মোচাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, গরম মশলা আর দিয়ে দিয়েছি বেকিং সোডা। এরপর এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। এই পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আমি একটু ছোট সাইজ করেই পকোড়াগুলোকে ভাজছি, তোমরা চাইলে বড় বড় শেপ দিয়েও পকোড়াগুলোকে ভেজে নিতে পারবে। মোচার কাটলেট, মোচার চপ অনেকেই অনেকভাবে খেয়েছে, একবার এইভাবে মোচার পকোড়া বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। বিকেলে স্ন্যাক্সে চায়ের সাথে আড্ডা দিতে দিতে এই পকোড়া ভীষণই ভালো লাগবে। দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এতটাই মুচমুচে হয় যে বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।